সুতরাং আগামীর বাংলাদেশেও এখন অব্দি পর্যন্ত আমরা তাকে দেখছি ইসকন নামের এই কুটক্তিকার সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে যেমন করে আঙ্গুল চালা দিয়ে উঠছে। ডক্টর ইউনূসকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আপনি ভোটের নির্বাচন করে আসেন নাই, আপনি রক্তের উপর দিয়ে, আবু সাইদের রক্ত দিয়ে, মুক্তার রক্ত দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন। সুতরাং কঠিন জবাব। সুতরাং এগুলা বাদ দেন, দলাদলি বাদ দেন, একটা নিয়ত করেন, সব শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের হোক, চান কি চান না? আগামীর বাংলাদেশ সৎ নীতিবান আদর্শওয়ালা মানুষ হোক, চাই কি চাই না? এটা যদি চাই তাহলে আপনাকে আমাকে কিছু ফর্মালি মেনটেন্স করে কিছু রীতি নীতি আদর্শ মেনে চলতে হবে ভাই। এগুলা গালাগালি করে এ বি সি কারো কোনো গান গাওয়া যাবে না। এওসোর বিওসোর সিওসোর, একে ক্ষমতায় রাখছেন, বীর কথা বলতেছেন, ওই যখন যাবে তখন আবারও কবেন এটাও সোর। এগুলা বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের নিয়ত করতে হবে আগামীতে আরো কারো কাছে ব্যবহৃত হব না। কথা বুঝতে পারছেন? আগামীতে আমরা কারো কাছে ব্যবহৃত হব না। আমরা আগামীতে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ এমন কিছু মানুষ যেন আমরা তৈরি করতে পারি যেখানে চোর বাটপার সন্ত্রাস এগুলো থাকবে না। কোরআন ওয়ালা বাংলা তৈরি করতে চাই, চাই কিনা? একটা কষ্ট হচ্ছে ভাই। বাংলাদেশে ইসলাম দিয়ে আমরা যাদেরকে বসি, মসজিদ মাদ্রাসায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবারই অনুদান আছে, আছে না? সবারই কেউ না কেউ কোনো না কোনো ভাবে সহযোগিতা করে। আরে আমরা যদি কারো বিরোধিতা করতে হয়, কারো বিরুদ্ধে যদি করতে হয়, তার বিরুদ্ধে বলবো যে নাকি সরদারে দোদাহানে আলম নবীর বিরুদ্ধে কথা বলে। কি বলেন? যে এত সুন্দর সুন্দর একটি দেশ যেখানে আমরা মারামারি হট্টগোল এগুলা চাই না, করি না, না করি আমরা? করেন আপনারা? করেন? কথা কয় না, করেন? তা করি না। এই সুন্দর দেশটা, এদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত ধর্মাবলম্বী পৃথিবীতে আছে সব ধর্মের মানুষ সোনার বাংলাদেশে আছে। জামাই যেমন শ্বশুর বাড়িতে আদরে ভালোবাসায় থাকে, কথা বল না কেন আপনারা? এই দেশে হিন্দুরাও ওই জামাই আদরে থাকে। তাহলে এতদিন পর্যন্ত যেই দেশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পার্লামেন্ট পরিচালনা করে, এদেশের কোটি কোটি টাকা বেগম পাড়া তৈরি করে, এদেশের টাকা নিয়ে 600 বাড়ি তৈরি করে, এদেশের টাকা লুটপাট তারাজ করে, যারা ব্যাংকে তারাজ করে বাহিরের দেশে পাঠিয়ে দেয়। এখন আমরা প্রশ্ন করি, জানতে চাই, সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করলো এই দেশের কারা? তারা এই জাতি জানতে চায়। সুতরাং এই সুন্দর সবুজ সোনার বাংলা, স্মার্ট আর ডিজিটাল বাংলা, এই বাংলায় যদি কেউ ডিভাইডেড তৈরি করতে চায়, ওর আঙ্গুল ভেঙে দেওয়া হবে, ও চক্র করে দেওয়া হবে। এই বাংলার জমিনে তার ঠাঁই দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় উপস্থিতি, আমরা এই কথা পরিষ্কার, আমরা জানি মদিনার সনদ দিয়েছেন, মদিনার স্বীকৃতি আসছে গোটা বিশ্ব থেকে। আমরা যদি ইতিহাস থেকে লক্ষ্য করতে যাই, বাইবেল বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টানদের গুরু বলেন, দিগন্ত সমস্ত পত্রিকা সহ রিপোর্ট অনুযায়ী আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন সরদারে দোদাহানে আলম মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনার চেয়ে ভালো দামি সম্মানী মানুষ আছে? আসবে কিয়ামতের আগে? আশা করা যায় না। আল্লাহ তাআলা যার সম্মানে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দান করেছেন, যাকে দুনিয়ায় সম্মানিত করেছেন। কথা বলেন কোথায়? আখিরাতেও নয়, ওই আসমানেও তাকে সম্মানিত করেছেন। এই মহান ব্যক্তি, মহাবিশ্বের শ্রেষ্ঠ নেতা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সম্পর্কে আমাদের মহাত্মা গান্ধী পাশের দেশে, তার হিস্টোরিতে জীবনের মধ্যে আসছে, তিনি একজন ব্যারিস্টার ছিলেন। গবেষণা করতে জীবনের শেষ পর্যায়ে এসে চিন্তা করলেন, কত ধর্মের গুরুদের জীবনী পড়লাম, কত সাহিত্যিক দার্শনিকদের জীবনী পড়লাম, বয়স শেষ হয়ে গেছে, বাধ্যকতা আসছে, একবার মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীটা পড়েই দেখি। কার? মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তিনি যখন পড়া শুরু করলেন, স্টাডি করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন, এক পর্যায়ে মনের অজান্তে যত পড়ে তত মজা লাগে, যত যায় অত ভালো লাগে, যত পড়ে আরো বেশি। এই ভাল লাগাটা যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো কে? হয় নাই? একটা ডাক দেন তো জোরে। এটা আল্লাহর ডাকার শব্দ? মা, কোন নেতা নেত্রীর নাম নিয়ে কি মুখে বলতেছি না, কার নাম বলেন তো? তিনি কে? আরো জোরে ডাক দেন, কে? এই ডাক দিয়ে হবে? আশেপাশে শয়তান যেগুলো, ওরা খুশিতে হাসতেছে, দেখছো মুসলমানের অবস্থা, কথাই কয় না। যত চুপ থাকবে নত গলা চাপ দিবে শয়তান। জবান খুলেন, জোরে আওয়াজ দেন। আরে ভাই, এটা ডাক হইলো নাকি? জোরে আওয়াজ দেন, যা শক্তি আছে উদার করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর জন্য যাদের কথা বের হয় না, আল্লাহর জমিনে থাকার দরকার নাই, কৃপণ। কারণ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন আর আসমানের মালিক কে? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহর নাম নিতে যাদের অসুবিধা, এরা খুব ভালো মানুষ, একবারে হাইব্রিড মার্কা মুসলমান। জোরে একটা আওয়াজ দিবেন এবার, জোরে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা এবার প্রস্তুতি নাও তো, ইনশাআল্লাহ আল্লাহর জন্য একটা ডাক দিতে হবে। শরীরে যা শক্তি আছে, যা দিয়েছে আল্লাহ, তার জন্য এবার উদার করে একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। একটু বাড়ছে না? এখন দোকানদার থেকে যারা আছে ওরা বলে, হ্যাঁ বোধহয় লোক কিছুটা হয়েছে, আর একটু যদি জোরে দেই বেজার হবে শয়তান, খুশি হবে। তাকবীর দিতে হবে কার জন্য বলেন? কার জন্য? তাকবীর কে দিতে বলেছে? মুসলমানদের কোনো রিভলভার লাগে, পিস্তল লাগে? কিচ্ছু লাগে না। মুসলমান জবানে তাকবীর দিবে, আল্লাহর সামনে আগাবে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছে, যখন মুসলমান ঈমান নিয়ে আল্লাহর উপর ইস্তেকামত করে ভরসা করে আগাবে, আল্লাহ তার সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এটা হইল? জোরে 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 জোরে। এবার ওই আল্লাহর জন্য একটা আরেকবার, যা শক্তি যার আছে, জোরে, লিল্লাহি তাকবীর। শোনা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তিনি মুসলমানদের নবী সম্পর্কে যখন গবেষণা করলেন, মনের অজান্তে তার একটি বাক্য পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে। মহাত্মা গান্ধী বলে গিয়েছে, জীবনে যত সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারকদের জীবনী পড়েছি, এই প্রথম ফার্স্ট যার জীবনী পড়লাম, তার মতো ভালো মানুষ আমার জানা মতে আর নাই। কাল সকালে বাড়ি যা কবেন সুবহানাল্লাহ। এখানে করলে সমস্যা হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ। দুই, বৌদ্ধদের মহাগুরু পণ্ডিত, তিনি গবেষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তথ্য দিয়ে গিয়েছে। পৃথিবীর আমার জানা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে ভালো মানুষ নাই, এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। খ্রিস্টানদের ঐতিহাসিক রাইটার মাইকেল এইচ হার্ট তার বইয়ের শুরুতেই লিখেছেন, যার জীবনী যতগুলি মানুষের নিয়েছেন, 100 মানুষের জীবনীর মধ্যে প্রথম লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মিস্টার পোপ পৃথিবীর সকল রাষ্ট্রগুলি সফর করার পরে
আমেরিকার নিউ ইয়র্কে যখন বিমান থেকে নেমেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার এতগুলি রাষ্ট্র সফর করলেন, ধর্ম সম্পর্কে জানতে চাইলেন, পৃথিবীর সামাজিক রাজনৈতিক অবস্থান সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রে এই মুহূর্তে শান্তি আছে? মিস্টার পোপ বেকায়দা হয়ে গেল, বলছে দেখো তোমরা যে প্রশ্ন করছো এটা খুব সহজ, উত্তরটা বেকায়দা। প্রশ্ন কি, জবাবটা কি? কারণ চোরের মন পুলিশ, চোর হইল এবার সত্য কথা বলতে হবে। আল্লাহ বলছে এমন কারো মাধ্যমে সত্য কথা বলাই নিব, যেমনটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিন প্রচারের কাজে বিধিব্যস্ত হয়ে চতুর্দিক থেকে যখন নির্যাতনের স্ট্রিম রোলার আসছিল, চতুর্দিক থেকে যখন আসছে, এক পর্যায়ে চতুর্দিকে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, সমস্ত বিজনেসম্যান যারা, তারা মদিনাতে আসছেন। আবু জেহেল, উতবা সাহেবা, আবু লাহাব কানে কানে বলা বলি করছে, ব্যবসা করার জন্য আসছো, ব্যবসা করবা, চলে যাবা, খবরদার আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে ভুলেও যাও না। এখন আন্তর্জাতিক বিজনেসম্যান যারা, তারা চিন্তা করলো আসছি ব্যবসার জন্য, আমরা তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের নামই জানি না, আচ্ছা এই লোক কইলো কেন, তাহলে চলো তো একবার দেখেই আসি। আল্লাহ কয় দেখ তোর মুখ দিয়ে আমি ধর্মের কাম করাবো, তোর মুখ দিয়ে বের করাবো, দেখ সত্যটা কেমনে বের করা লাগে। এই লোকগুলো এবার কয় যাই না দেখি। কাকে দেখার জন্য? ওই যাকে পাগল বলছে বি মাজনুন, এই পাগলটাকে দেখতে। আসলে পাগল তিনি? এ ভাই কথা বলেন না কেন? তানে পাগল না, না পাগল বলছে কারা? লেস কাটা বলছে কারা? পিতৃ পরিচয়হীন দুশ্চরিত্রবান মায়ের অবৈধ সন্তান যারা। সুতরাং আগামীর বাংলাদেশেও এখন অব্দি পর্যন্ত আমরা তাকে দেখছি ইসকন নামের এই কুড়ক্তিকার সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে যেমন করে আঙ্গুল চারা দিয়ে উঠছে। ডক্টর ইউনূসকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আপনি ভোটের নির্বাচন করে আসেন নাই, আপনি রক্তের উপর দিয়ে, আবু সাইদের রক্ত দিয়ে, মুক্তার রক্ত দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন। সুতরাং কঠিন জবাব দিতে হবে। বিচারের কাঠগড়ায় কারা মারল বিচার করে বাংলার মানুষকে দেখাতে হবে, নইলে বাংলার মানুষ আবু সাইদের মতো রক্ত দিতে পারে, রক্ত দিতে পারে। ঠিক কিনা জোরে বলে? রংপুরের মুসলমান আমরা পরিষ্কার করে বলতে চাই, রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, রংপুরের মাটি দেশপ্রেমিকদের ঘাঁটি। কারণ অনেকে শহীদ হয়েছে, আবু সাইদের মতো নয়। কথা বলেন না কেন? আবু সাইদ তার বুকটা টান টান করে বলে দিয়েছে, কিসের জন্য? কথা বলেন না কেন? এ ভাই কথা বলতে হয় নয়, জোরে বলেন। ওহে রাজ্য ওহে রাজা বন্ধ করো আমার ঠোঁট, বন্ধ করে দিয়ে দিছে, কথা বলা যাবে না। ওহে রাজ্য ওহে রাজা বন্ধ করো আমার ঠোঁট, বন্ধ করব? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমারি গান শুনে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারি গান শুনে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমারি গান আমারি সুর কখনো হবে না বন্ধ। ঠিক। সুতরাং রংপুরের মুসলমান আমাদেরকে জাগতে হবে ওইভাবে। আমরা আশা করছি এই রংপুর থেকেই ইসলামের আলো, কালেমার আলো উড়বে গোটা বাংলাদেশে ইনশাআল্লাহ। আশা করি, আশা করা যায় ইনশাআল্লাহ। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে।
ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পানির কোলে পানি নাই তাতে কি আসে যায়, উন্নতির জোয়ার বায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বায়, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গোল্লাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আছে 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 অনেক কিছু আছে, অফিসে ঘুষ আছে দেওয়ার মতো লোক আছে, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পাবো। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে নবীর পথে আই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক লিল্লাহে তাকবীর। বলতেছিলাম এই কয়েকটা ধর্মগুরুর থেকে সর্বশেষ যে তথ্য, ইংল্যান্ডের জাদুঘর, ব্রিটিশ মিউজিয়ামের জাদুঘর, ঢুকতেই গেটের উপর লেখা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজকারক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই যে ধর্ম ইসলাম বাদ দিয়া বাকিগুলা বললাম, এরা কি মুসলমান? কারা? কেউ ধর্মগুরু খ্রিস্টানদের, কেউ কি বৌদ্ধদের, কেউ কি হিন্দুদের, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে এই তথ্যগুলি দিয়ে গেলেন। এবার আসুন তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে অসংখ্য গণিত আয়াত পরিচিত কি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত ইহকাল পরকাল আসমান জমিনে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয়েকটা তথ্য দিয়ে অল্প সময়ের মধ্যে শেষ করব। কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে কিন্তু আপনি বিশ্বাস না হয়, যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, সেটিং করতে পারতেছে না, প্রিয়জনের কাছে মেসেজ করতে পারতেছে না, ওর আগুন জ্বলতেছে, কিসের ওয়াজ তাড়াতাড়ি শেষ হয় না। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আর ভালোবাসা আছে, আল্লাহর মোহাব্বত দিয়ে ভরা, এরা বসে বসে চেষ্টা করতেছে কিছু একটা নিয়ে যেন যাইতে পারি। আল্লাহর বান্দারা কনকনে শীতের ঠান্ডার মধ্যে বসে আল্লাহর কোরআন শোনার জন্য যারা এই মুহূর্তে বসে গেছেন, বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যারা কোরআন বোঝার জন্য, ইলম অন্বেষণ করার জন্য, মালিক আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলা না দিনের বেলা যে কোনো সময় যে কোনো জায়গায় কোরআন বোঝার জন্য যদি বসে যায়, আল্লাহর পয়গম্বর বলেন কমপক্ষে ৬০,০০০ রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। বল আল্লাহু আকবার। ২ নম্বর হলো আফদালুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াইহা, রাতের কিছু অংশ সময় যদি কেউ কোরআন বোঝার জন্য, ইলম অন্বেষণ করবার জন্য, তালাশ করার জন্য একটু সময় ব্যয় করে, আল্লাহর নবী বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব আহকামুল হাকিমিন তার আমল নামায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, জান্নাতি মানুষদের একটা কোয়ালিটি হলো
এই দুনিয়ার মানুষগুলির মধ্যে যখন তাদের সামনে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে তাদের মাঝে শোনা হবে, বলা হবে, তারা এই কথাগুলি অত্যন্ত ইখলাস এবং মনোযোগের সাথে করে শুনবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের ঈমানের ব্যাটারিটা আল্লাহ চার্জ দিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কেমন করে শুনবা এই কোরআন, কেমন করে শুনবা? হাঁটবা, চলবা, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবা, দোকানপাটে বসবা না। এই কোরআন শোনার আদব বলে দিলেন আল্লাহ দুইটা। জোরে বলেন কয়টা? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন দুইটা। এক নাম্বার চুপ থাকা লাগবে। কি করতে হবে? এক নাম্বার চুপ থাকা লাগবে। দুই নাম্বার হলো মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করা লাগবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন আপনারা এই মুহূর্তে বসেছেন কি শোনার জন্য? জবান দেন, আরো জোরে বলেন। এই কোরআন দেখলে সওয়াব। আল্লাহু আকবার বলেন। দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, মানলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার দেখলে, কথা কয় না, দেখলে, পড়লে, শুনলে, মানলেই জান্নাত। ও দুনিয়ার মানুষ, কাউনিয়ার মুসলমানরা কান লাগান। যেই কোরআন শোনার জন্য, বুঝার জন্য আপনি বসেছেন, এই কোরআন শুধু আপনি শোনেন এমনটা না, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও দাঁড়ায়া দাঁড়ায়া কনকনে শীতের ঠান্ডা গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন। তিনি আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, বলতেছিলাম আবু জেহেলের কাছে মেসেজ দেওয়া হলো, আন্তর্জাতিক বড় বড় ব্যবসায়ীরা আমাদের দেশে এসেছে তারা বিজনেস করার জন্য। আবু জেহেল মেসেজ করে দিলেন, খবরদার তোমরা ভুলেও আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে যাবা না, কারণ সে পাগল, পাগলের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তার মুখ দিয়ে এই কথাটা বের করে দিলেন। তাদের মস্তিষ্কে মাথার মধ্যে আসলো, যদি পাগলই হয়, কেমন পাগল, কোন শ্রেণীর পাগল, কোন লেভেলের পাগল, একবার দেখে আসি, দেখতে যাই। তারা দেখতে গেলেন। এবার যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে তথ্য আসলো, আন্তর্জাতিক বড় বড় ব্যবসায়ীরা তাকে সাক্ষাৎ করার জন্য আসছে। আল্লাহর নবী বললেন একটু অপেক্ষা করো। তিনি রুমের মধ্যে চলে গেলেন। রুমের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী তার চুল মুবারক সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ালেন, চুলগুলো সুন্দর করে সাজিয়ে তুললেন। আল্লাহর নবীর যে কয়েকটা জিনিস পছন্দ তার মধ্যে একটা হচ্ছে চিরুনি, পকেটে রাখতেন। এখন অনেক মুসলমান আছে, খুঁজবেন আল্লাহর নবীর এই প্রিয় পছন্দের জিনিসটা অনেকের কাছে আছে না? নাই। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বললেন অপেক্ষা করো। একটু জয়তুনের তেল দিয়ে চুলগুলো সুন্দর করে সাজিয়ে তুললেন। আল্লাহর নবী এবার খুশবু লাগায় তাদের সামনে গেলেন। আল্লাহর নবীর তো খুশবু লাগে না, কারণ যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘামতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘাম মোবারকগুলি নিয়ে নিয়ে একটা ভান্ডের মধ্যে রাখতাম, কোথাও সফরে গেলে সেটা মাখতাম, সেন বের হয়ে যাইতো বেহেশতের। জোরে বলে। ওরে আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবীর সামনে তারা দাঁড়িয়ে গেলেন। ওই মুশরিক বেদিনগুলি আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে নবীজির জান্নাতের চেহারার দিকে তাকায়া তাকায়া আছে, কাল্লাও ঘুরায় না, নজর কোনো দিক নাই না। এত মায়া লাগে, বিনা চাকুতে অপারেশন করে কখন জানি মুখ দিয়ে বলছে, ওগো নবী আপনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। কি বললেন? সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? বাঙালি লাফসারা কিছু বোঝে না। বলেন এবার একটা তথ্য দেই আপনার। আল্লাহর নবী বলছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই তক্তে ধুলির উপরে কোন মানুষ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? আর আওয়াজ দিয়ে বলেন কয়বার? একবার শুধু ঠোঁটটারে নাড়ায় অল্প সময়ের জন্য পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এই জমিন থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে দেন। শুধু সুবহানাল্লাহ পর্যন্ত নয় রে আল্লাহর গোলাম, এই ফেরেশতা ওই মুহূর্ত থেকে আপনার নামটা নিয়ে ওই যে নেকি লেখা শুরু করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের সাগরের মধ্যে একটা লাফ দিবে। যতদিন কিয়ামত ইলা ইয়াউমিল কিয়ামা হয় নাই, ততদিন পর্যন্ত আপনার নামে নেকি লিখতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগলো? ও মুসলমান, আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নকল করে তিনি বলেন ওই মুহূর্তে তার জন্য তিনটা উপকার হয়ে যায়। প্রথম নম্বর উপকার, তার বিপদ আল্লাহ দূর করে দেয়। দুই নম্বর উপকার, তার সাথে নবীর মোহাব্বত তৈরি হয়ে যায়। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার 10টা রহমত নাজিল করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ওরে জীবনে কত নেতার নাম নিলাম, স্লোগান দিলাম, গুলি খাইলাম, মরলাম, কত প্রেমিকার নাম নিলাম, গাইলাম, কোন সওয়াব হবে নাকি? জোরে বলেন। এ আল্লাহর গোলামরা, একবার যদি আমি নবীর নামে দরুদ পড়ি, একবার যদি পড়ি, কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন ওই রওজার মধ্যে, রওজাতুল মুনাওয়ার, ওই রওজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওই নাম, তার বাবার নাম, তার এলাকার নাম সহ আল্লাহর নবীর কাছে রওজার মধ্যে পৌঁছায় দেওয়া হয়। এই মুহূর্তে শিবুর মাহফিল থেকে, হাফেজ খায়রুল ইসলাম মাদ্রাসার মাহফিল থেকে একবার যারা জবান খুলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আর তার বাবার নাম, এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ার সবুজ গম্বুজের নিচে ওই তার নাম সহ তার ছবি সহ দেখা হয়েছে। আল্লাহর নবী বলবে কে এই? সঙ্গে সঙ্গে ফেরেশতা তার চেহারা নবীজির রওজার সামনে ধরবে আর বলবে ওই যে কনকনে শীতের ঠান্ডার মধ্যে আপনার ওই যে একটা উম্মত, ওই যে আপনার উম্মত আপনার জন্য একটা দরুদ পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে একটা দরুদ পাঠাইছে আমার নবী। ওই রওজাতুল মুনাওয়ার থেকে ওই উম্মতের চেহারা মুহূর্তের মধ্যে তার সামনে ভেসে দেওয়া হয়, তিনি দেখতে পারে। আর আপনার ভাল লাগে না, পড়তে মন চাই না রে গোলাম। কোন নবীর প্রতি দরুদ পড়বেন, কেন পড়বেন আপনি? আপনাকে বলি শোনেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই, মা আমিনার গর্ভের মধ্যে আছে। পানির জন্য কূপের মধ্যে আমিনা চলে গেলেন, সঙ্গে সঙ্গে কূপ থেকে পানি উঠাতে গেলে একটু বাঁকা হতে হয়, মাথাটা নিচু করা লাগে। এবার নিচু করবে মাথা, আল্লাহ বলেন না, এটা হবে না। আমি যার খাতিরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি বানালাম, সেই মহান বন্ধু পয়গম্বর যার পেটে আছে তার মা আসবে আর নিজে হাল হয়ে নিয়ে কষ্ট করে পানি তুলবে, এটা মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা আওয়াজ শুনতে পাইলেন আমিনা? না আমিনা, তুমি শুধু তোমার হাতটা বাড়িয়ে দাও। আমিনা শুধু তার হাতটা বাড়িয়ে কূপের দিকে দিলেন।
অমনি অমনি পানিগুলি অটোমেটিক উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর নবী, ওগো নবীর উম্মত। এবার এই দৃশ্য মহিলারা দেখার পরে বলছে, আমিনা তোমাকে কোনোদিন পানি তুলতে হবে না, শুধু আমার সঙ্গে যাবা, তুমি হাতটা বাড়ায় দিবা, এতটুকু করবা। আমিনা বলছে, শোনো দুনিয়ার মানুষ, শুধু এটাই না, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মদিনার এলোমেলো রাস্তাগুলি পাহাড়ের উপরে দোলা নীলা রাস্তা, আমি শুনতে পারতাম, আমার দুই কানে আসতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।